নমস্কার বন্ধুরা, একাদশী কিংবা উপবাসের দিনে সাবু দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা আপনারা বানিয়েই নিতে পারেন এবং চটজলদি খুব কম উপকরণে সহজেই তৈরি হয়ে যাবে এই পরোটা। এবং এই রেসিপিটা প্রায় 6 থেকে 8 ঘন্টা সময় অবধি নরম তুলতুলে থাকবে। একঘেয়ে সাবুর রেসিপি খেতে অনেকেই আমরা বোর হয়ে যাই, তাই এই রেসিপিটা তাদের জন্য একেবারেই অন্যরকম। চলুন তবে মূল পর্বে দেখে নিই রেসিপিটা আজ কি করে বানাচ্ছি। আর এই রেসিপিটা বানালে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই আবার খাওয়ার জন্য আবদার করবে। চলুন মূল পর্বে যাওয়া যাক। সাবুর পরোটা বানানোর জন্য সবার প্রথমে একটা সসপ্যানে আমি 3টে আলুকে খোসা ছাড়িয়ে 8 খণ্ড করে ভালো করে জলে সেদ্ধ করতে দেব। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে এটাকে ঠান্ডা করে রেখে দিতে হবে। এবার একটা কড়াইতে মাত্র 1 বাটি আমি সাবুদানা নিয়েছি। এখানে আমার 250 গ্রাম পরিমাণ সাবুদানা আছে। এবার সাবুদানাটাকে হালকা করে নাড়াচাড়া করে রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রাখবেন। মাত্র 5-6 মিনিট পর নাড়াচাড়া করতে করতে দেখবেন সাবুদানাগুলো অনেকটাই ফুলে উঠেছে আর অনেকটাই প্রায় স্বচ্ছ হয়ে গেছে। দেখুন, নাড়াচাড়া করতে করতে সাবুদানার গায়ের রঙটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং প্রায় ভাজা হয়ে এসেছে। দেখুন কতটা ফুলেও উঠেছে আর রঙটা একেবারে চেঞ্জ হয়ে গেছে আর দানাগুলোও কিন্তু একটু বড় হয়ে গেছে। এবার সাবুদানাটাকে একটা প্লেটে ঠান্ডা করতে দিয়ে সেটাকে মিক্সির জারে নিয়ে গুঁড়ো করে নেব। আর গুঁড়ো কিন্তু একেবারেই মিহি করতে হবে। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সেদ্ধ করে রাখা আলুগুলো, যেই আলুগুলো আমরা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার এর মধ্যে আলুটা দিয়ে আগে ভালো করে আমরা মেখে নেব। আগে থেকে জল দিলে পরে যতটা জলের প্রয়োজন তার থেকে বেশি হয়ে গেলে মাখাটা ভালো হবে না, তাই আলুগুলোকে আগে ভেঙে নিতে হবে। আলুগুলো দিয়ে ভাঙা হয়ে গেলে তারপর এই সাবুদানার গুঁড়োর সঙ্গে ভালো করে আমরা মেখে নেব এবং যতটা জলের প্রয়োজন সেই অনুপাতে আমরা জল নিয়ে নেব। আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। কিভাবে প্রায় 6 থেকে 8 ঘন্টা অবধি এই পরোটাটা নরম থাকে তার ট্রিক্সই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখুন এখানে আলু দিয়ে কিন্তু পুরোটা মাখানো হয়ে গেছে, তাই এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণে লবণ, 1 চামচ চিনি আর দিচ্ছি সামান্য পরিমাণ জোয়ান দিলে খুব সুন্দর ঘ্রাণের সৃষ্টি হয়। দিলাম 1 চামচ পরিমাণে ঘি, পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে ভালো করে একে মেখে নেব। আলু দিয়ে যেহেতু আমরা মেখেছি সেই কারণে এই পরোটা কিন্তু অত্যন্ত নরম হয়। আর ঘি দেওয়া থাকলে এর তো আলাদা মাত্রা নিয়েই আসে। এবার ভালো করে ডলে ডলে দেখুন মেখে নিচ্ছি, যাতে সুন্দর করে আঁট ধরে মাখা যায় সেইভাবেই কিন্তু জলের ব্যবহারটা করবেন। যদি এখানে প্রয়োজন হয় তাহলে আপনারা সামান্য পরিমাণ ময়দাও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে জল দিয়ে অল্প অল্প করে আমি মেখে নিচ্ছি। দেখুন কত ভালোভাবে মেখে নিয়েছি। আর নরম করে মেখে নিলে পরেই কিন্তু এই পরোটাটা বেলার সময় সুবিধা হবে। মাখা হয়ে যাবার পরে 8 ঘন্টা মতন আমরা এটাকে রেস্টিং টাইমে রেখে দেব। চাইলে উপর দিয়ে সামান্য পরিমাণ ঘি বা তেল আপনারা দিয়ে নিতে পারেন। এবার এই ডোটা মাখা হয়ে গেলে আমি 8 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 8 ঘন্টা পর ফিরে এলাম। এখান থেকে আমি হাফ লেচি কেটে নিয়েছি। এবার একটা একটা করে লেচি কেটে নেব। এখানে প্রায় 80 থেকে 100 গ্রাম মতন ওজন হবে এক একটা লেচির। ভালো করে হাত দিয়ে চেপে গোল করে নিতে হবে। আর এই লেচিগুলো কিন্তু ত্রিকোণা করে আমি বেলে নিয়েছি। আপনাদের যেরকম ইচ্ছে হয় সেইভাবেই শেপ দিয়ে নেবেন। চাইলে গোল করেও বেলে নিতে পারেন।
আর বেলবার সময় কিন্তু অবশ্যই ময়দা দিয়ে বেলবেন। দেখুন এখানে অনেকগুলোই লেচি আমার কাটা হয়ে গেছে। এবার একে আমি সুন্দর করে বেলে নেব। আমি এখানে ত্রিকোণা শেপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। চাইলে বেশি ওজনেরও আপনারা লেচি কেটে নিতে পারেন। দেখুন এখানে 3টে পরোটা আমার বেলা হয়ে গেছে, আর ধারগুলো কিন্তু অসমান আছে, যেহেতু এটা সাবু দিয়ে তৈরি। ময়দার হলে এই ধারগুলো কিন্তু অসমান থাকতো না, এতে কোনো অসুবিধা হবার কারণ নেই। দেখুন এখানে আমি 3টে পরোটা নিয়ে নিয়েছি। এবার এদেরকে ভেজে নেবার পালা। একটা শুকনো তাওয়া বসিয়ে এবার একটা পরোটাকে আমি দিয়ে দিলাম। এইখানে একটা ছোট্ট ট্রিক্স, পরোটা ভাজার সময় আগে থেকে তেল বা ঘি ব্যবহার করবেন না, তবেই কিন্তু পরোটাটা নরম হবে। আগে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। তারপর সেঁকা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। তারপর ভালো করে একে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, আর ঘিটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে পরোটাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এপিট ওপিট করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা ভাজা করে নেব। দেখুন কত সুন্দর করে ফুলে উঠছে। এই পরোটা ময়দা বা আটার পরোটার মতন অতটা না ফুললেও বেশ খানিকটা ফুলে উঠবে ঠিকঠাক প্রসেসে এটা বানালে। আর প্রায় 6 থেকে 8 ঘন্টা অবধি এই পরোটা একেবারে তুলতুলে নরম থাকবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। ঠিক আমার মতন প্রসেসে একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আর এত অপূর্ব স্বাদ হয় যে বলে বোঝানো যাবে না। এই পরোটার রেসিপির সঙ্গে আমি বানিয়েছিলাম ঘি মরিচ আলু। পরের দিন নেক্সট ব্লগে এই রেসিপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এত অপূর্ব লেগেছিল এই পরোটার সঙ্গে খেতে, একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন, আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এই পরোটাটাও প্রায় খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে, আর এত সুন্দর নরম হয়েছিল যে বলে বোঝানো যাবে না। চলুন একটা প্লেটে এবার সার্ভ করে নিই। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। রেসিপিটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি পিয়ালি আসছি পরের নতুন আরও একটা রেসিপি নিয়ে।